মিম পেশ মু বা ইয়া সবর বেই মুবাই ইয়া সবর ইয়া মুবাইয়া নুন সবর না তা দুই যে তিন মুবাইয়ানাতিন। সম্মানিত দর্শক, অবশ্যই আপনি প্রথমে এই পৃষ্ঠাটা কিন্তু বানান করে শিখবেন। যদি বানান করে পারেন তারপরে রিডিং পড়বেন, বানান বাদ দিয়ে রিডিংয়ে যাবেন না। বানান বাদ দিয়ে কেন রিডিংয়ে যেতে নিষেধ করতেছি, এটা আপনি যদি বানান করা ছাড়া পড়েন তাহলে কিন্তু এমনিই বুঝতে পারবেন যে এত কঠিন লাগতেছে কেন, বলতে পারতেছি না কেন, এই টাইপের কিন্তু নিজের প্রতি নিজে একটা খারাপ লাগা কাজ করবে। এই জন্য প্রথমে আপনাকে বানান করেই শেখা উচিত। মুবাইয়ানাতিন মিম পেশ মু মিম দাল জবর মাদ মুমাদ দাল জবর দা মুমাদ্দা দাল জবর দা তা দুই সে তিন মুমাদ্দাদা তিন। মিম পেশ মু ত হা জবর তহ মুতহ হা জবর হা মুতহহা রা জবর রা তা দুই সে তিন মুতহহারাতিন। মিম পেশ মু কাফ রা জবর কর মুকর রা জবর রা মুকররা মিম জবর মা তা দুই সে তিন মুকররামাতিন। ميم بشمو سين وجب السو مسوى وصبر و مسوى ميم صبر ما تادو ستين مسومة. ألف لام صبر ال ميم زا بشمز المز زا ميم زبر الزم المزم ميم سر مي لام بشلو المزملو. عين لام سر عل لام يسلي علي يا واو بش يو ইল্লিয়ু নুন সাবন না ইল্লিয়ুনা ইয়াতে টানতে হবে কারণ পেশে বাম পাশে জসমলা ওয়াও আছে। আলিফ পেশ ও মিম তা সাবর মাত উমাত্তা আইন সে তি উমাত্তি কাফ নুন পেশ কুন নুন সাবন না উমাত্তি কুননা লাম সাবর লা ইয়া সাবর ইয়া লা ইয়া কাফ ও পেশ কু টানতে হবে আলিফ লা ইয়াকু লাম নুন পেশ লুন গুণনা করতে হবে নুন সাবন না ليقولن. فا زبر فا ميم تا زبر مت فمت تا زتي فمتي عين بشعو تنتبه كليف هانون بشهن نون سبنا فمتعوهن গুণনা করতে হবে নুনে মিমে তার সাথে গুণনা করতে হয়, এটা ওয়াজিব গুণনা। طالم زبر طلم قف زبر لق কলকলা করতে হবে طلق তা পেশতু মিমো পেশমু طلقتمু হানুন পেশ হুন নুন সাবন্না طلقتموهن. واو صبر و سين راجب السر وسر زري وسري حاو پیش حو وسري حو هانون پیش هن نون سبنة وسرحوهن. يا واو صبر يو ميم صبر ما يوم همزة زر اي يوم اي ذال دوي ذين يوم إذن. يصد زبر يصد دال زبر صد يصد دال زبر دا يصد عينه بشعون زبرنا يصدعون. شين را زبر شر را نون سرين قلنا قلتها به شر نون فا زبر نف فاكر زبر فا تنتها به فاكر زبر ثا تنتها به تازتي شر النفاثات. এটা কিন্তু বারবার পরে ঠিক করে নিয়েন, এই জায়গাটা অনেকেই ভুল করে। শাররিন নাফাসাতি শিন রা সাবর শার রায়া দুই সাবর রাই। এখানে গুণনা করতে হবে এক এক ধরনের গুণনা, এখানে এক একটা নিয়ে যদি আলাদা আলাদা আলোচনা করি ভিডিওতে এমনি অনেক বড় একটা আরও লম্বা হয়ে যাবে, এতখানিক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি তাজউইদ নিয়ে আলাদা একটা ভিডিও করবো, আর সব গুণনা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি করা আছে, আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। এই চ্যানেলে দেওয়া আছে গুণনা করার নিয়ম এবং লেখা আছে, উত্তর পেয়ে যাবেন মনের সকল অজানা প্রশ্নের, এই টাইপের কি যেন একটা লিখে দিছি। আসলে এই ভিডিওটা দেখলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনাদের মনের মধ্যে ঘুরপাক খায়, কিন্তু কার কাছ থেকে জিজ্ঞাসা করবেন এমন মানুষ পান না। তো এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সেগুলো সলভ হয়ে যাবে। তো এখানে গুণনা করবো শাররাই ইয়া সাবর ইয়া রা সাবর রা ইয়া রা হা উল্টা পেশ হু টানতে হবে এক আলিফ শাররাই ইয়ারাহু। ওয়াও সাবর ওয়া আইন সাবর আ ওয়া আ মিম সির মি ওয়া আমি লাম সাদ পেশ লুস ওয়া আমি লুস صاد كرا زبر صاد تنتبه এক আলিফ লাম সির লি সালি হা كرا زبر হা تنتبه তাসিতি ওয়ামিলুস সালিহাতি। একটা জিনিস খেয়াল করছেন যে লাম ওয়াও দুইটা আলিফ তারপর লাম এগুলো বাদ দিয়ে সদকে গিয়ে ধরছে, কারণ সদের উপরে তাসদিদ আছে।
যদি এরকমের না থাকতো তাহলে কিন্তু কাউকেই ধরতো না, নিজে নিজে উচ্চারিত হতো। খেয়াল করতে হবে আরবিতে যে হরফের উপরে জবর জের পেশ বা এই টাইপের কিছু থাকবে সেটারই উচ্চারণ হবে। তো লাম গিয়ে সদকে ধরছে কারণ সদের উপরে তাসদিদ আছে, তাসদিদ বা জসম যদি এগুলোর উপরে থাকতো তাহলে ওইটা কি ধরতো? আমিলু স, সদ খেলা যাব স টানতে হবে। লাম সিল্লি হ্যাঁ খেলা যাব হ্যাঁ তাজিতি ওয়ামিলু সলিহাতি। লাম সিল্লি ইয়া আইন সবর ইয়া লিয়া বা পেশবু লিয়াবু, দাল গিয়ে এই লামকে ধরবে, দাল লাম পেশ দুল লিয়াবুদুল। লাম খেলা যাব ল টানতে হবে একলিফ হ্যাঁ সবর হ্যাঁ লিয়াবুদুল্লাহ। ওয়াও সবর ওয়া হ্যাঁ খেলা সবর হ্যাঁ একলিফ টানতে হবে ওয়া হ্যাঁ দাল সবর দা টানতে হবে একলিফ ওয়া হ্যাঁ দা। জবরের বাম পাশে খালিফ থাকলে একলিফ পড়তে হয়। লাম সিল্লি সিন আলিফ জবর সা একলিফ টানতে হবে লিসা, নুন দুই পেশ নুন লিসা নুন। আইন সবর আয়া রা সবর রা আরা বা ইয়াসির বি আরাবি, ইয়া মিম দুই পেশ ইউম আরাবিয়ুম। মিম পেশ মু বা ইয়াসির বি মুবি নুন দুই পেশ নুন মুবিনুন। লিসানুন আরাবিয়ুম মুবিনুন। বারবার শুনে শুনে ঠিক করে নেবেন, একটু তুলনামূলক কঠিন, দুই একবার শুনলে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মিম গিয়ে মিমকে ধরবে, জজম তাসদিদ এক জায়গা যদি থাকে তাহলে অবশ্যই তাসদিদকে ধরতে হবে, এই কথাটা মনে রাখবেন। জজম একবার উচ্চারিত হয়, তাসদিদ দুইবার উচ্চারিত হয়, তো উচ্চারণের দিক দিয়েও তাসদিদ কিন্তু পাওয়ারফুল। সব কিছু মিলিয়ে তাসদিদকেই ধরতে হবে। মিম মিম সের মিম গুণনা করতে হবে, মিম সে বর্মা মিম মা, নুন ইয়াসে নি মিম নি, ইয়া ইয়া দুই জের ই গুণনা করতে হবে, নাকে নাকে উচ্চারণ করতে হবে ইয়াটা। মানি ই, ইয়া মিম পেশ ইউম নুন ইয়া খারাজ বন্না ইউম না, মিম মানি ই ইউম না। আলিফ নুন সের ইন নুন আলিফ সে বন্না আলিফ টানতে হবে ইন্না। زي زبر زي يا نون صبر ين زين، নুন গিয়ে সিনকে ধরবে, নুন সিন জবর নাস জাইয়ান্নাস, সিন জবর সা জাইয়ান্নাসা। মিম আলিফ জবর মা, এখানে টানতে হবে চার আলিফ, এই চিহ্নটা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। হামজা জবর আ, ইন্না জাইয়ান্নাস সামাআ। واو صبر ولم صبر لا ولا قف دل زبر قاد ولا قاد. ياسين جبر يسين را زبر سر يسر، نون لم صبر نل يسر نل. قف را بش قر ألف كرا زبر نون صبرنا قرآن، ولا قد يسرنا القرآن، ولا قد يسرنا القرآن। এইগুলো বলা শিখতে হবে। ভিডিওটা থামিয়ে থামিয়ে চেষ্টা করবেন, এই লাইন না শিখে সামনের লাইনে না যাওয়া ভালো। প্রত্যেকটা লাইন শিখে শিখে সামনের দিকে আগাতে হবে, তাহলেই আপনি কিন্তু শিখতে পারবেন। আলিফ নুন সবর এন, নুন জিম সবর নেজে এন নেজে, মিম সা পেশ মুস এন নেজে মুস। সালিফ সবর সা আলিফ টানতে হবে, কবসির কিবা পেশবু এন নেজে মুস কিবু। بالم سر بالخانون بش خن بالخن نون سبنا سين لم جسل بالخن ناسل. جيم سبو جيا واو ألف سبر وا جيا وا، را لم سريل جواريل. كف نون بش كن نون سبنا كنا سين جسي كن نسي. بالخنس الجواريل كنسي، বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি। কয়েকবার পড়লে দেখবেন যে এটা খুবই সহজ একটা জিনিস। আপাতত প্রথম দেখায় মনে হতে পারে যে কত কঠিন, আসলে কঠিন কিছুই না। এই যে সূরা ফাতিহার একটা আয়াত চলে আসছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা এটা সুন্দর করে শিখব। আলিফ হাজের ইহ দাল সিদ্দি ইহদি, নুন সাদ জবর নাস ইহদিনাস, সাদ সি, را ألف سبر را এক আলিফ টানতে হবে সিরা, তালাম সবর তল তা মোটা করতে হবে। মিম সিন পেশ মুস্তা জবর তে মুস্তা সিরাতাল মুস্তা,
কফ ইয়াসির কি টানতে হবে মিম সরা মুস্তাকিমা, আমরা যেহেতু এখানে থামবো মিম সাকিন করে থামবো। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা কিন্তু আপনি এখানে শুদ্ধ করে তারপর আগাবেন। সূরা ফাতিহার একটা আয়াত শিখা হয়ে যাবে। ফা জবর ফা মিম হা জবর মাহ ফামাহ, হাজির হি লাম লাম সিল্লিল, এই লাম গিয়ে এই লামকে ধরবে। ফামাহ হিলিল, ক্যাফ খারা জবর খ্যা, লিফ টানতে হবে, এই যে বাঁকা এটা কাফ। ফাজের ফি ক্যাফি, রয়েসের রি টানতে হবে, জেরে বাম পাশে জসমালিয়া থাকলে লিফ টেনে পড়তে হয়, নুন জবর না ক্যাফিরি না। ফামাহ হিলিল ক্যাফিরিনা। واو تا زبر وتا يزتي وتي نون سني والتيني، واو زا زبر وز، زا يا زبر زي والزي، تاو পেশতু নুন সিন্নি ওয়াজ্জাইতুনি, এটাও সূরা 3 এর প্রথম যে আয়াত, ওয়াতিন ওয়াজ্জাইতুন প্রথম দুইটা আয়াত। তো তিন জাইতুন আছে, তিনই জাইতুনি, কেন তিন জাইতুন বলতেছি? ওয়াকফের সময় প্রত্যেকটা হরফ সাকিন হয়ে যায়, সেই হিসাবে আমরা যেহেতু শিখতেছি, আমরা জের দিয়েও শিখতে পারি, সাকিন করেও শিখতে পারি, কোনো সমস্যা নেই। والتين والزيتون، فا عين زبر فا، عين ألف زبر ع، ألف টানতে হবে فا، لام لام দুই পেশ লুল فعالুল, লাম সেলি মিম আলিফ জবর মা, ألف টানতে হবে লিমা, ইয়া পেশ ইউ, রায়াস রি ইউরি টানতে হবে, দাল পেশ দু ইউরিদু, ফাআলুল লিমা ইউরিদে। অক্ষর সময় যদি দাল সাকিন করি তাহলে দালে তো কলকলা হবেই, কারণ 5টা হরফের মধ্যে একটা হচ্ছে দাল, সাকিন হলে কলকলা হয়। আর যদি না সাকিন করি তাহলে হবে ফাআলুল লিমা ইউরিদু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা 17 পৃষ্ঠা শিখে ফেললাম। এই পৃষ্ঠা ভালো করে শিখবেন, শিখে এটা শুরু করবেন, ওটা না শিখে এটা আসবেন না। আচ্ছা, আমরা এখন শিখবো 18 পৃষ্ঠা। এখান থেকে রিডিং শুরু হবে, তবে আমরা রিডিং পড়ার আগে অবশ্যই বানান করে নিব, তারপরে প্রত্যেকটা লাইন রিডিং করে পড়ে পড়ে ইনশাআল্লাহ শিখব।